নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই পাঁচমিশালির নতুন এপিসোডে। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি আজকে বানাচ্ছি হচ্ছে পনির পকোড়া। একদম মুচমুচে একটা টেস্টি খাবার, যেটা সবাই খেতে খুবই ভালোবাসবে। বানানো অতি সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এটা একটা ভেজ ডিশ, তো সবাই যখন তখন খেতে পারো। তো আর দেরি না করে চলো দেখিয়ে দিই তোমাদের কিভাবে আমি বানাচ্ছি আজকে পনির পকোড়া, যাতে বর্ষাকালের সময় বৃষ্টির দিনে তোমরা চায়ের সাথে এটা মজা করে খেতে পারো। তো চলো দেখিয়ে দিই, কারণ আমি আর দেরি করতে চাই না। পনির পকোড়া বানাতে যে জিনিসগুলো লাগবে সেটা আমি একবার তোমাদের তাড়াতাড়ি বলে দিই। প্রথমত লাগবে হচ্ছে পনির, এছাড়া লাগবে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, নুন। ব্যাটার বানাতে যেগুলো লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, চাল গুঁড়ো আর বেসন। পকোড়াটা ভাজতে যেটা লাগবে সেটা হচ্ছে রিফাইন অয়েল। আর লাস্টে তোমরা টেস্ট অ্যাড করার জন্য চিলি সস, টমেটো সস, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা দিতে পারো। তো এই কটা জিনিসের জোগাড় হয়ে গেলেই আমরা পনির পকোড়া বানানো শুরু করতে পারবো। তো চলো দেখে নি কিভাবে বানাতে হয় পনির পকোড়া। পনির পকোড়া বানানোর জন্য আমাদের একদম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চারটে জিনিস দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি। তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে আমার ব্যাটার বানানো একদম কমপ্লিট। খুবই ঘন ক্রিমি একটা ব্যাটার হয়েছে। এটাকে বেশি জল দিয়ে পাতলা একদমই তোমরা করো না, এরকমই একটা টেক্সচার হলে খুবই ভালো হয়। একটু ঘন হবে ব্যাটারটা। আর এটা আমাদের বানানো হয়ে গেলে এটাকে আমরা সাইড করে রেখে দেবো। আর আমাদের যে পনিরটা আছে, এই পনিরে আমাদের কাছে যে লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, নুন, চাট মশলা যেগুলো আমাদের বেঁচে গেছে সেগুলো আমরা ওপরে একটু হালকা করে ছড়িয়ে দেবো। আর পনিরটাতে ভালো করে সেটা মাখিয়ে নেব। তো চলো দেখে নি কিভাবে আমি এই জিনিসগুলো পনিরে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার পনিরে চাট মশলা, হলুদ, নুন সবকিছু মাখানো কমপ্লিট, আর আমাদের ব্যাটার বানানো কমপ্লিট। এবার আমি একটা একটা করে পনির নেব আর ব্যাটারের মধ্যে ভালো করে জিনিসটাকে মাখাবো। সবকটা দিক ব্যাটারটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমরা একটা একটা করে পনির গরম তেলে ছাড়বো। তো চলো দেখে নি কিভাবে এই পনিরটার মধ্যে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে আমি তেলে ছাড়ছি আর পকোড়াটা বানাচ্ছি।
দেখতে পাচ্ছ যে আমার পনির পকোড়া বানানো একদম কমপ্লিট। এটা খুবই তাড়াতাড়ি বানানো যায়, বানানোটা একদমই ইজি। তোমরা যখন তখন এটা বানিয়ে খেতে পারো, তোমরা লাঞ্চে খেতে পারো, ডিনারে খেতে পারো, বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, বাড়িতে কোনো গেস্ট এলে তোমরা তাদের বানিয়ে দিতে পারো। এটা বাচ্চা থেকে বয়স্ক সবার খুবই পছন্দ হবে। ইভেন আমি এত এক্সাইটেড কারণ এটা আমি একদম ফার্স্ট টাইম বানালাম। আমি অলরেডি টেস্ট করে দেখেছি, এটা খুবই খেতে ভালো হয়েছে। তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, কারণ এটা একদম একটা ভেজ ডিশ আর যে কেউ পছন্দ করে খাবে। আর তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে সবসময় জিজ্ঞেস করতে পারো, আমি সবসময় আনসার করব, তোমাদের হেল্প করব। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। আমি পরের দিন নতুন একটা ভালো রেসিপি নিয়ে নিশ্চয়ই আসবো। ততক্ষণের জন্য গুড বাই।